সুবহানাল্লাহ। এক নাম্বার দানশীলতা, যে ব্যক্তি আল্লাহর ঘরে দান করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কাছে প্রিয় হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর দুই নাম্বার হচ্ছে হুসনুল খলক, উত্তম চরিত্র। যদি আমাদের চরিত্র ভালো হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি প্রিয় হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা কি করব? যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো আমাদের নেক আমল করার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? এখন যদি আপনাদের জিজ্ঞেস করে বলেন আজকে ইশারা নামাজ কয়জন পড়েছি? 4 ভাগের 1 ভাগ পড়েছি, 3 ভাগে পড়ে নাই, ঠিক কিনা বলেন? কিন্তু নামাজ ফরজ কিনা বলেন? নামাজ কি ফরজ? ফরজ না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা واركعوا مع الراكعين। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 143 নম্বর আয়াতের মধ্যে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন 43 নম্বর আয়াতের মধ্যে বললেন ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'র রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা সঠিক পথে চলে, যারা উঠা বসা করে, তোমরা ওই নামাজি ব্যক্তির সাথে উঠা বসা করো, চলাফেরা করো, বন্ধুতালি করো। তোমরা যদি ওই নামাজি ব্যক্তিদের সাথে উঠা বসা করো রে, তোমরা যদি নামাজি ব্যক্তিদের সাথে বন্ধুতালি লাগাও, হাসরের ময়দানে ওই ব্যক্তির সাথে তোমার হাসর নাজর হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়েকজন বলল আমরা কি রোজা রেখেছি আজকে? রমজান মাস এসে গেছে, রমজান মাস তো সামনে, তাই না? জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। যদি আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি তাহলে কিন্তু শুনতেও ভালো লাগবে, ঠিক কিনা বলেন? কি বললো হুজুর? শুনতে কিন্তু ভালো লাগবে। আমি প্রথমে একটা ঘটনা বলেছি, বাচ্চা হারুনুর রশিদের ঘটনাকে মনে আছে? মনে আছে? কালকে বাসায় যে বলতে পারবো না বলে যাব? যদি আমরা খালিস নিয়ে আল্লাহ রাস্তায় আল্লাহ ঘর নির্মাণ করি তা আল্লাহ কি দিবেন? জান্নাত দিবেন। যেটা বলেন কি দিবেন? আর যদি মানুষকে দেখানোর জন্য দান করি তাহলে কি আল্লাহ কবুল করবে? যেটা বলেন কবুল করবে? কবুল করবে। এই জন্য আমরা যা দান করব, যা ইবাদত বন্দেগি করব, যা করব একমাত্র কাকে খুশি করার জন্য। যেটা বলেন কাকে খুশি করার জন্য? এই কোরআনকে আমরা মহব্বত করার দরকার আছে না নাই? এই কোরআন অনুযায়ী যে দেশ চলে আপনাদের কি ভালো লাগবে না খারাপ লাগবে? যেটা বলেন এই যে চোর, দেশে কিন্তু চোরের অভাব নাই, ঠিক কিনা বলেন? চোরের অভাব আছে? কত চোর, কত কিছু চুরি করতেছে। যে কোরআন অনুযায়ী দেশ চলা হতো, আল্লাহ পাক কোরআন বলতে বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুম জাযাআন বিমা কাসাবু নাকালা মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল কোরআনের মধ্যে বলছেন চোর এবং চুরনি যারা চুরি করবে তাদের হাত কেটে নাও। কে বলতেছেন? যে বলে কে বলতেছেন? যদি এইটা যদি আমাদের সমাজে প্রতিষ্ঠিত থাকতো তাহলে কি চোর পাওয়া যেত? বলেন চোর কি থাকতো? চোর কি থাকতো না। কিন্তু কোরআন দেখি দেশ চলে? চলে না। এই জন্য কোরআন ওই আমাদের দেশ চলার দরকার আছে না নাই? যারা কোরআনকে মহব্বত করবে তাদেরকে সাপোর্ট দেওয়ার দরকার আছে না নাই? তারা বাবা মা কয় নাকি হবে? 5 নাকি হবে না? কয় নাকি বলেন? 5 নাকি পাবে। এই জন্য বলা আছে একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, পিতা মাতার আমল নামায় অর্ধেক জমা হয়, ঠিক না বলেন? তার যে সন্তান কোরআন পড়বে একটা হরফের বিনিময়ে আল্লাহ 10টি নেকি দেবেন। আর যে সন্তান পড়বে, সম্মানিত উপস্থিতি, আমরা যেহেতু এসেছি কোরআন শোনার জন্য, আমাদেরকে কোরআন শোনার দরকার আছে না নাই? কোরআনের মধ্যে সব কিছু আছে কিন্তু একটা জিনিস নাই। বলেন তো কি নাই? কি নাই? কোরআনের মধ্যে সব আছে কিন্তু একটা জিনিস নাই। কি নাই? মিথ্যা নাই। বলেন কি নাই? মিথ্যা নাই। কোরআনে সব কিছু আছে কিন্তু মিথ্যা নাই। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বর্ণনা করেছেন তোমরা এই কোরআন পড়ো, 5 ওয়াক্ত নামাজের পর 5টা সূরার আমল আছে, ঠিক না বলেন? যেমন ফজরের নামাজের পর যদি সূরা ইয়াসিন পড়েন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন,
আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে এই ব্যক্তি ফজরের নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 বার কোরআন কারীম খতম করার সওয়াব তাকে দান করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সূরা ইয়াসিন যদি একবার পড়ি শুদ্ধভাবে কয় খতমের সওয়াব পাবো? 10 খতম। যেটা বলেন কয় খতম? সূরা ইয়াসিনের আমল হচ্ছে প্রত্যেকদিন ফজরের নামাজের পর, প্রত্যেকদিন ফজরের নামাজের পর। আর মাগরিবের নামাজের পর একটা আমল আছে সূরাতুল ওয়াকিয়া। কি সূরা বলেন? ওয়াকিয়া। সূরা ইয়াসিন কোথায় পাবেন? 22 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। আর ওয়াকিয়া পাবেন 27 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠায়। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া। যে ব্যক্তি সূরা ওয়াকিয়া পড়বে মাগরিবের নামাজের পর, আল্লাহ রাব্বুল বলেন ওই বাড়িতে কখনো অভাব অনটন দেখা দিবে না। বলেন সুবহানাল্লাহ। এইজন্য আমাদের ছেলে মেয়ে যারা কোরআন পড়তে যায়, বাবারে বলবো, বাবা ও আমার কলিজার টুকরা মেয়ে, তুমি তো কোরআন পড়তে জানো, প্রতিদিন মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া পড়ো, তাহলে দেখবি ওই বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাযিল করবে। বল সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ইশারের নামাজের পর সূরা মুলক পড়বে 29 নম্বর পার 1 নম্বর পৃষ্ঠা আছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যেরকম আল্লাহু আকবার। যে ব্যক্তি ইশারের নামাজের পর সূরা মুলক পড়বে, আপনি যখন মারা যাবেন আপনার কবরে আযাব আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। বলে সুবহানাল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। আপনার বাবা আপনার মা পৃথিবী ছেড়ে চলে গেছেন, কবর হয়ে বসে হয়ে গেছে, এমন একটা কবর যেখানে দরজা জানালা কিছু নাই। ঠিক না বলেন? ঠিক কিনা? দরজা কি আছে? জানলা আছে? বলে আছে? এমন একটা ঘর, ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা, ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা, উপরের দিকে চেয়ে দেখো কাঁচা বাঁশের কারখানা। ঠিক না? ও আমার প্রিয় ভাইরা, ও আমার বাবাজিরা, ও আমার কলিজার টুকরা মা বোনেরা, আপনি যদি সূরা মুলক প্রতিদিন ইশারের নামাজের পর পড়েন অথবা কবরের পাশে যে সূরা মুলক পড়ে আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যে কবরে শুয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে maaf করে তার কবরটা জান্নাতের সাথে যোগাযোগ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সবাই তো বলতে দিন। এই জন্য আমাদেরকে ভালো কাজ করার দরকার আছে না নাই? আছে না নাই? আমরা ভালো কাজ করবো, বেশি বেশি কি করবো? মসজিদকে মহব্বত করবো, ভালোবাসবো। যে ব্যক্তি মসজিদকে মহব্বত করবো, ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাজি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই তো বলতে দিন। বুখারী শরীফের 1481 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, এক ব্যক্তি দান করার জন্য গভীর রাতে ঘুম থেকে উঠলো, দান করবে। কি করবে বলেন? যেমন কি করবে? দান করবে। কখন? গভীর রাত্রে, মানুষ সবাই ঘুমিয়ে গেছে, ওই ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হয়ে নিয়ত করলো আজকে আমি দান করব, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, মানুষ যেন দেখতে না পায়। এই জন্য কি করলো? ঘুম থেকে উঠলো। ঘুম থেকে উঠে কিছু টাকা পয়সা নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। ঘর থেকে বের হয়ে দেখলো রাস্তার মধ্যে একজনের সঙ্গে দেখা, ওই ব্যক্তিকে মোটা অঙ্কের একটা দান করে দিল। বলে সুবহানাল্লাহ। দান করে বাসায় আসলো, বাসায় এসে ঘুমিয়ে গেল। সকালবেলা মানুষ বলা বলি করতেছে, আর গত রাত্রে যে ব্যক্তিকে দান করা হয়েছে ওই ব্যক্তি ছিল চোর। কি বলেন? চোর। চোরকে দান করেছে। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তারপর দেখা গেছে হাদিসে কি বলে? ওই ব্যক্তি কি করলাম? হায় হায় আমি কি করলাম? চোরকে আমি দান করলাম। আমি আজকেও নিয়ত করলাম গভীর রাতে উঠে আমি দান করবো,
কেউ যেন দেখতে না পায়, কিন্তু নিয়তটা ছিল তার সঠিক নিয়ত, ঠিক কিনা বলেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত, তার নিয়তটা কিন্তু সঠিক ছিল একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, ঠিক না? সে আবার নিয়ত করলো দান করার জন্য, ঘর থেকে বাইর হলো, রাস্তার মধ্যে একটা দেখলো একটা জেনেকার মহিলা, খারাপ মহিলা, জেনাকার ব্যভিচারী মহিলা, তাকে দান করলো, দান করে চলে আসলো। সে তো জানে না সে জেনাকার, রাস্তা দেখা হয়েছে তার দান করে চলে আসছে। সকালবেলা মানুষ বলা বলি করতেছে, গত রাত্রে যাকে দান করা হয়েছে সেই মহিলা ছিল কি খারাপ মহিলা, ব্যভিচারী মহিলা। বলতেছে হায় হায় আমি কি করলাম, আরে খারাপ মহিলাকে দান করলাম, সে নিয়ত করলো আমি আজকেও রাত্রে দান করব। আবার ঘর থেকে বের হয়ে গেল, দেখতেছে রাস্তার মধ্যে এক ব্যক্তি হাঁটাহাঁটি করতেছে, ওইদিকে একবার যায় আবার চলে আসে, আবার যায়। সে চিন্তায় ঘুম ধরে না, এত টাকার মালিক, সে টাকা কোথায় রাখবে, কি করবে, তার চিন্তায় ঘুম ধরে না, ঠিক কিনা বলেন? অনেক মানুষ দেখবেন যারা রিক্সা চালায়, প্রতিদিন কাজ করে, তারা কিন্তু আরামে ঘুমায়, ঠিক কিনা বলেন? কিন্তু টাকাওয়ালার মধ্যে কিন্তু ঘুম নাই, ঠিক কিনা বলেন? টাকাওয়ালা এত টেনশন, ঘুম আসছে না। ওই ব্যক্তি ঘুম আসলে রাত্রে ঘুরে বেড়াইতেছে, ওদিক যায় আবার আসে, আবার যায় আবার আসে। ওই ব্যক্তি কি করলো, ওই ব্যক্তি ভিক্ষুক মনে করে কি করে তাকে দান করে চলে আসলো। সকালবেলা মানুষ বলা বলে করতেছে, গত রাত্রে যাকে দান করা হয়েছে ওই ব্যক্তি ছিল ধনী, কি বলেন? ধনী। সে ঘুমিয়ে আছে, ঘুম থেকে ঘুমের মধ্যে স্বপ্ন দেখলো যে প্রথম ব্যক্তিকে দান করেছিল ওই ব্যক্তি কি বলেন? চোর। যেটা বলেন কি চোর। দ্বিতীয় ব্যক্তিকে যখন দান করা ছিল সে দ্বিতীয় ব্যক্তি কি খারাপ মহিলা, আর তৃতীয় দিন যাকে দান করা ছিল সে ধনী ব্যক্তি। মনে থাকবে তিনটা কথা। তিন ব্যক্তিকে দান করেছিল, এক ব্যক্তি কি চোর, দ্বিতীয় ব্যক্তি কি জেনাকারী মহিলা, আর তৃতীয় ব্যক্তি কি ধনী ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা তুমি টেনশন করো না, চিন্তা করো না, তুমি তো নিয়াত করেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার নিয়ত ছিল একমাত্র সঠিক, আমাকে খুশি করার জন্য আমি তোমার দান কবুল করে নিয়েছি, বল সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, ও বান্দা তুমি যে প্রথম দিন দান করেছিলে চোরকে, ওই তোমার দানের টাকা পয়সা নিয়ে সে প্রতিজ্ঞা করেছে, ইস্তেগফার করেছে, আর জীবনে কোনোদিন চুরি করব না। ওই দানের টাকা নিয়ে সে কি করলো, ব্যবসা শুরু করে দিল, আমি আজকে থেকে আর চুরি করবো না, বাটপারি করবো না। তাহলে লোকটাকে ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে। দ্বিতীয় দিন যে মহিলাকে দান করা হয়েছে ওই মহিলা ছিল ব্যভিচারিণী, শরীর বিক্রি করতো। কি বিক্রি করতো? শরীর বিক্রি করতো। ওই মহিলা চিন্তা করলো, হায় এই মানুষটা আমাকে এত বড় টাকা দান করলো, আর আমি কি খারাপ কাজ করতেছি, শরীর বিক্রি করতেছি না, আজকে তওবা করলাম, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এই যে টাকাটা আজকে আপনার যে বান্দা দিল সে আমাকে দান করে গেছে, সে তো জানে না আমি খারাপ মহিলা, যদি জানতো তাহলে তিনি দান করতো না, ঠিক কিনা বলেন? সেই মহিলা খালেস নিয়ে তওবা করলো, আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দিল, আল্লাহ জীবনে কত গুনাহ করলাম গো মাওলা, জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আপনার যে বান্দা আমাকে দান করেছে আল্লাহ, ওই টাকার মধ্যে আপনি বরকত দেন, আমি এই টাকা নিয়ে ভালো কিছু করব, মুরগি পালবো, হাঁস পালবো। মহিলারা পালে কি পালে না? যারা বলে পালে কি পালে না? মুরগি পালে, হাঁস পালে, ছাগল পালে, সে কি হলো এগুলোর মধ্যে ব্যবসা শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই টাকা পয়সার মধ্যে বরকত দিল, এবং হাঁস মুরগি যে কিনেছিল পুরা বাড়ি হাঁস মুরগিতে ভরে দিল, বলে সুবহানাল্লাহ। এটা কি আল্লাহ দিতে পারে কিনা? জেনে বলতে পারে কিনা? আর তৃতীয় ব্যক্তি যে ধনী ব্যক্তিকে দান করা হয়েছিল সে ব্যক্তি চিন্তা করলো, হায় আমি এত টাকার মালিক, কোটি কোটি টাকা, আমার ঘুম আসে না, আর ওই ব্যক্তি আমাকে ফকির ভেবে, গরিব ভেবে আমাকে দান করলো, হায় আমি কি করলাম। আল্লাহ যে ব্যক্তি আমাকে দান করলো তার চেয়ে তো আমি বেশি টাকাওয়ালা মানুষ, আমি আজকে নিয়ত করলাম আমার যা সম্পত্তি আছে আমি সব সম্পত্তি আমি আল্লাহ আপনার রাস্তায় ব্যয় করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ওই ধনী ব্যক্তিকে গেলাম দান করে দিল আল্লাহর রাস্তায়। স্বপ্নের মধ্যে দেখে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আমিন এমন একটা জান্নাত দান করেছেন, সেই জান্নাত থেকে সে খুশিতে বাগদা হয়ে গেছে, খুশিতে মন ভরে গেছে। তার সন্তানদেরকে বলতেছে, তার স্ত্রীকে বলতেছে, তার বাবাজিকে বলছে, ও বাবা, ও আমার কন্যা, আমার কলেজার টুকরা দিয়ে, ও আমার প্রাণ স্ত্রী, যতদিন
দুনিয়ায় বেঁচে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন যা সম্পদ দিয়েছেন এই সম্পদগুলোর মধ্যে থেকে কিছু আল্লাহর রাস্তায় দান করবে, তাহলে দেখবে আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সার মধ্যে বরকত দান করবে। সুবহানাল্লাহ, জয় সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ বলেছেন, ও আমার পৃথিবীর মানুষেরা, ও আমার পৃথিবীর বান্দা বান্দীরা, তোমরা মসজিদ নির্মাণ করো, আর যা দান করবে একমাত্র আমাকে খুশি করার জন্য দান করবে, মানুষকে দেখানোর জন্য না। মানুষকে যদি দেখার জন্য দান করো, তুমি যতই দান করো আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব না। তার কাকে খুশি করার জন্য দান করবো? যেটা বলেন কাকে? যেটা বলেন কাকে দান করবো? কাকে খুশি করার জন্য? আমরা কি ঘুমিয়ে গেছি নাকি? কে কে আমরা ঘুমাইনি? হাতে যাই। কে কে ঘুমাই নাই? মাশাআল্লাহ, সবাই ঘুমান না? আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, ও কাতারাবাসী, উপরে ডিভিশন গ্রামের আমার প্রিয় কলিজার টুকরা ভাই ও বাবাজিরা, আমার কলিজার টুকরা মা বোনেরা, আপনার আরামে ঘুমিয়ে থাকতে, কিন্তু আপনার আরামে ঘুম না পড়ে আপনি জান্নাতের বাগানে এসেছেন, এটা কাকে খুশি করার জন্য? যারা বলে কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। এই যে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমাদেরকে জান্নাত দান করবে। বলে সুবহানাল্লাহ, আর বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যখন মারা যাব আমাদের কবর দেওয়া হয় কোথায়? কবরস্থান। কোথায় বলে? কবরস্থানে। আপনাদের এখানে যে কবরস্থান আছে, কবরস্থান কি একটাই না বিভিন্ন জায়গায় কবরস্থান? একটাই। আলহামদুলিল্লাহ, সব আলহামদুলিল্লাহ বলেন। বিভিন্ন জায়গায় দেখেছি, বিভিন্ন জায়গায় কবরস্থান, ওখানে 2টা, ওখানে 5টা, ওখানে 3টা, এগুলো ভালো না, এক জায়গায় কবর দেওয়া ভালো। আজকে আমি কিছু আত্মীয় স্বজনদেরকে দোয়া করার জন্য কবরে গেলাম, সবাই কিন্তু দোয়া করলো, ঠিক কিনা বলেন? আর ওইগুলো কবর কি হয়, এমন কবর আছে বছর কার বছর চলে যায়, জীবনে কেউ কবরের পাশে যায় 2 হাত উঠায় না, ঠিক কিনা বলেন? এই জন্য কবর এক জায়গায় করবেন, একটা মানুষ আপনার হেঁটে সালাম দেবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। তার মানে কত কি আল্লাহ পাক তাদের কবরের প্রতি শান্তি বর্ষিত করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মদিনায় একটা কবরস্থান আছে, সেই কবরস্থানের নাম হচ্ছে জান্নাতুল বাকি। একটা স্থানের নাম কি বলেন? আমাদের এখানে হাজী সাহেব কে আছে? হাজুরা দেখি, হাজী সাহেব কে আছে? হাজী সাহেব এখানে 1 জন আছে? কেউ নাই? আমরা দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিন যেন ডিভিশনে হাজী সাহেবের ব্যবস্থা করে দেয়। আছে না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাজী সাহেবকে বলতেছি, আপনি তো প্র্যাকটিক্যাল করে আসছেন, আমরা তো প্র্যাকটিক্যাল হজ করতে চাই না, মদিনাও যাই না, মক্কাও যাই না, কিন্তু আমরা হাদিস পড়েছি, হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। হাদিস সাহেব বলতেছি, বিশেষ করে আমার কথার মধ্যে আপনি মিল পাবেন ইনশাআল্লাহ। জান্নাতুল বাকি, জান্নাতে বাকি ঢোকার সময় একটা যে কবরস্থান আছে জান্নাতুল বাকি, ওই কবরস্থানে ওই কবরের মধ্যে 10,000 সাহাবা ঘুমিয়ে আছে। বলে সুবহানাল্লাহ। কয় হাজার বলেন? যেমন কয় হাজার? 10,000 সাহাবা ঘুমিয়ে আছে। হাজী সাহেবরা হজ করতে যাওয়ার সময় প্রথম যে ঢোকার সময় যে কবরটা পাবে, এই কবরটা হচ্ছে হযরত উসমান গনি। বলে সুবহানাল্লাহ। কি নাম বললাম? হযরত উসমান গনি। আবার বলে কি নাম বলেছি? ইসলামের খলিফা কয়জন? কয়জন খলিফা? আরো জন কয়জন? 4 জন। সবাই জেনে বলেন খলিফা কয়জন? 4 জন। 1 নম্বর খলিফার নাম কি? হযরত আবু বকর সিদ্দিক। 1 নম্বর কি বললাম? আবু বকর সিদ্দিক। 2 নম্বর হযরত উমর, 3 নম্বর হযরত উসমান, 4 নম্বর হযরত আলী। মনে থাকবে? আমাদের কেউ যদি প্রশ্ন করে খলিফা কয়জন, কি বলবো? যেটা বলেন কয়জন? সবাই হাত উঠায় কয়জন? 4টা লোক দেখান, তাহলে মনে থাকবে, ভুলে গেলে হবে না, আমরা মুসলমান, তাই না? তাহলে আমাদেরকে যদি প্রশ্ন করে খলিফা কয়জন, কি বলবো? 4 জন। প্রথম খলিফার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। দ্বিতীয় খলিফার নাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। তৃতীয় খলিফার নাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। চতুর্থ খলিফার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। যে কথাটা বলতেছিলাম, জান্নাতুল বাকি ঢোকার সময় যে প্রথম কবরটা আছে, এই কবরটা হযরত উসমান গনি। বলে সুবহানাল্লাহ। হাজী সাহেব যখন কবর জিয়ারত করার জন্য যায়, পাশে আমার ওস্তাদ ছিল, ওস্তাদকে বলেছিল, কি ব্যাপার হুজুর, এখানে যখনই আমি আসি এখানে দাঁড়ায় দেখুন আমার শরীরটা যেন কাঁপতে শুরু করে, কাঁপতে শুরু করে। কারণ কি? বলতেছে আপনি জানেন না এখানে কে ঘুমিয়ে আছে? এখানে ঘুমিয়ে আছে হযরত উসমান গনি। বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। কে ঘুমিয়ে আছেন বলেন? কি নাম বললাম বলেন? হযরত উসমান গনি। হযরত
উসমান গনি ঘুমিয়ে আছেন এই কবরের মধ্যে। এই কবরের মধ্যে উসমান গনি শুয়ে আছেন, 10,000 সাহাবা নিয়ে ঘুমিয়ে আছেন। সম্মানিত হাজিরিন, এই যে এখানে ঘুমিয়ে আছেন উসমান গনি, তার নাম শুনলে অনেকে ভয় পেয়ে যায়। ও হাদিস সাহেবের শরীরে থরথর করে কাঁপা শুরু করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।